আপনি কি সৌদি আরবে আসবেন এরকম পরিকল্পনা করছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সৌদি আরবে আসা নামে যে বর্তমানে ব্যবসা বাণিজ্য চলছে, দালালদের হাতে প্রতারিত হচ্ছেন, ফ্রি ভিসার নামে সাপ্লাই এনে আপনাকে মেরে ফেলা হচ্ছে, আপনি হয়তো জানেন না। আমরা সৌদি আরব থেকে এত ভিডিও, এত সতর্ক বার্তা দেওয়ার পর তবুও কেন আপনি সৌদি আরবের মতো জায়গায় এসে ফাঁসা যান? আজকে আমরা দূরপ্রবাসী যারা রয়েছি, বিশেষ করে সৌদি আরবের লক্ষ লক্ষ প্রবাসীরা বেকারত্ব রয়েছেন, কাজ নেই, অনেকেই রয়েছেন রুম নেই, বাসস্থানের ব্যবস্থা নেই, খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুর ব্যবস্থা নেই, তবুও তারা সৌদি আরবের মতো জায়গায় ঠিকই আছেন শুধু একটু সফলতার আশায়। তবে এই সফলতাটা কি তারা আদৌ পর্যন্ত পৌঁছতে পারবেন? আমরা বিভিন্ন সময় ভিডিও করি, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই সৌদি আরবের মতো জায়গায় যারাই আসছেন তারাই ফাঁসে গিয়েছেন। আজকে সৌদি আরবের মতো জায়গায় যারা ফ্রি ভিসা নামক আযাবের মধ্যে যারা এসেছেন, হয়তো জানেন না এই ফ্রি ভিসা আপনি আসার পর কতটুকু হয়রানির শিকার হতে হচ্ছে। গতকালকে মাত্র আমার একজন আপন খুব নিকটাত্মীয় মানুষ এসেছেন সৌদি আরবের মধ্যে, তিনি আমাকে একটি ছবি পাঠিয়ে দিচ্ছেন। উনি আমাকে একটি মেসেজ করছেন, ভাই দালাল আমাকে শেষ করে দিচ্ছে, দালাল আমাকে হয়তো আর বাঁচতে দিবে না, হয়তো আমি আপনাকে একটা ভালো কাজ দেওয়ার জন্য আপনাদেরকে সতর্ক করি, আপনাদেরকে বারবার বলি ফ্রি ভিসা নামক আযাবের মধ্যে আসবেন না। এই ফ্রি ভিসা এসে যে কত মায়ের সন্তান কান্নার আহাজারি এই সৌদি আরব মাটিতে আমরা দেখতে হচ্ছে, এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। আপনারা যখন ফ্রি ভিসা আসেন তখনই বুঝতে পারেন কেন আমাদের কথা শুনলাম না, কেন ওই ভাইদের কথা শুনতে গেলাম না, কেন বাইরে সতর্ক বার্তা দিল, কেন আজকে ভাইদের ভিডিও আমরা এড়িয়ে চললাম। আজকে সৌদি আরবের মতো জায়গা শত শত প্রবাসী যে হয়রানির শিকার হচ্ছেন, দালালদের হাতে প্রতারিত হয়েছেন, আদম বিক্রি করা হচ্ছে, এটা কবে বন্ধ করা হবে? সৌদি আরবের মতো জায়গায় যদি এরকম কাজ, এরকম অশ্লীলতা দ্বিগুণ পায়, সৌদি আরবের মতো জায়গায় যদি আজকে প্রবাসীদেরকে এরকম হয়রানি করা হয়, তাহলে বাংলাদেশিরা দিন যত যাবে তাদের পরিণতি খুবই ভয়াবহ হবে। আমি বাংলাদেশের দূতাবাসে আবেদন করতে চাই, অতি বিলম্বে সৌদি আরবেতে যারা বর্তমানে সুদ বাটফার দালাল রয়েছেন তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। এদের কারণে আজকে শত শত প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছেন, ওদের কান্নার জমি আসমান পর্যন্ত কাঁপছে। সৌদি আরবের মধ্যে যারাই আসছেন তারাই কিন্তু বর্তমানে ভয়াবহ পরিণতি জীবন পার করছেন। এই সৌদি আরবের মধ্যে যারা বিশেষ করে ফ্রি ভিসা আসছেন, দালালদের মিষ্টি হতাশা ফাঁসে গেছেন, তারাই জানেন এই কষ্টটুকু, এই অনুভবটুকু কতটুকু বেদনাদায়ক। প্রবাসীর সতর্ক থাকুন, সৌদি আরবের মতো জায়গা আসার আগে কমপক্ষে আপনার নিকট আত্মীয় পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনার ভিসা সম্পর্কে একটু তথ্য নেন, এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন। আর বিশেষ করে যারা বাংলাদেশে রয়েছেন, আমাকে যে বা যারাই সৌদি আরবে আসার আগে মেসেজ করছেন এরকম ভিসা দিয়ে বা সহযোগিতা চাচ্ছেন, আমি আমার শাখা আমি বুঝের মাধ্যমে তাকে সৌদি আরবের মতো জায়গায় আসা থেকে বিরত রাখতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি চাই বাইটি প্রতারিত না হোক, আমি চাই সৌদি আরবের মতো জায়গায় এসে যেন কোনো মায়ের সন্তান কান্নাকাটি না করতো। যদি আপনি আসেন আপনার নিকটাত্মীয় ভাই অথবা চাচা, আপন চাচা অথবা বাবা যদি নিয়ে আসেন, তবে আপনি সৌদি আরবের মধ্যে ফাড়ি দিবেন, অন্যথায় সৌদি আরবের মধ্যে কোনোদিন ফাড়ি দিবেন না। সৌদি আরবের পরিণতি খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে। সৌদি আরবের মধ্যে 3 মাসের ভিসা বন্ধ করা হোক, সাপ্লাইয়ের ভিসা বন্ধ করা হোক, প্রবাসীরা আওয়াজ তুলুন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিন।